ফুরফুরা শরীফে দাদা পীরে কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দানকুনিতে একটা মাহফিল করছিলেন। দানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। আরে বাপ রে বাপ, চা দাও তো, চা আস্তে ঢালো বুঝেছে। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ গেলেন, গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে মাহফিলে। মেজো হুজুর কিবলা আস্তে আস্তে গিয়ে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়ি থেকে বসলেন। জলসার দিকে গেলেন না, যার বাড়িতে বসার জায়গা সেইখানে গিয়ে বসলেন। মাইক অপারেটর হিন্দু, ও আস্তে আস্তে এসে গলায় গামছা দিয়ে মেজো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে মেজো হুজুরের পায়ে হাত দিয়ে ঝরঝর ঝরঝর কি কাঁদছেন, বাবা ফুরফুরা শরীফের পীর বাবা আমাকে বাঁচান। এই বাবা তুমি কাঁদছো কেন, কে তুমি? বলো হুজুর আমি মাইক অপারেটর। হ্যাঁ কাঁদছো কেন? বলে হুজুর গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর কোম্পানি থেকে, দুটো জেনারেটর নিয়ে এসেছি। আপনি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসে বসিয়েছি। জেনারেটর দুটো চালিয়েছি, একটা জেনারেটর চলছে আর একটা ধকধক চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধ্যাতে গেলে রাত 9টা বেজে গেছে, হুজুর জেনারেটর দুটো চলছে না। গ্রামের যুবকরা ওদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে দেখলুম সবই কলকাবজা, মেশিন পার্টস যন্ত্রপাতি সবই ঠিক আছে। ফিট করে নিয়ে স্টার্ট করছি, চলছে না। আমি গরিব মানুষ, মরে যাব বাবা, ধার দেনা করে কিনেছি। আমি কাল সকালে জেনারেটর যদি কোম্পানিতে ফেরত দিই, কোম্পানিকে আমার ফেরত দিয়ে নতুন জেনারেটর দেবে কেন? খুলে ফেলে আর দেবে পাল্টে। কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না। এখন যুবকরা বলছে কাল সকাল হোক তোমাকে ঠ্যাঙ্গাবো, পিটবো। আমাদের এত টাকা খরচ করে জলসা দিয়েছি, প্যান্ডেল লাইট মাইক সব বন্ধ, ওরা বলছে আমি কাল সকালে মারবে। আমি হিন্দুর ছেলে বাবা, আমাকে বাঁচা। মেজলা হুজুর পীর কিবলা বললেন বাবা তোমার জেনারেটর কোথা বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটর কি হয়েছে। মেজো হুজুর কিবলা বলছে আমি তোমার জেনারেটর দেখবো। মেজো হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না, মেজো হুজুর জেনারেটরের মিস্ত্রি। তো মেজো হুজুর জেনারেটর কি দেখবে? এই ছেলে চল আমায় নিয়ে চল, কোথা বসিয়েছি আমি দেখি তোর কি হয়েছে। মেজো হুজুর কিবলা আসলেন, গ্রামের মানুষ জওয়ান যুবক মুসল্লি ইমাম হাফেজ হাজি ঢল নেমে গেছে, সব হুড় হুড় করে মেজো হুজুর পিছনে। কোথায়? এই যে হুজুর একটা বসিয়েছে হুজুর প্যান্ডেলের ওই মাথায়, আর একটা স্টেজের পাশে পুকুর, এই পুকুরে পাড়ে বসিয়েছি হুজুর। এই পুকুরের পাড়ে যেটা বসিয়েছি এই মেশিনটা মাইক আর স্টেজের লাইটিং আর প্যান্ডেলের লাইটিং আর রাস্তার লাইটিং এর জন্য ওই পাশে জেনারেটরটা বসিয়েছি। মেজো হুজুর বললেন আমায় নিয়ে চলো, স্টেজের পাশে যে পুকুর আছে পুকুরের পাড়ে কোথা বসিয়েছ দেখি। মেজো হুজুরকে এসি দেখি ছেলেদেরটা, এই যুবকেরা এদিকে এসো, এই জেনারেটর ধরতো ধর তোল এখান থেকে। 10-12 জন যুবক বড় জেনারেটর সন্ধ্যে তুলে নিয়েছে, ওই দিকে ওই পাশে নিয়ে যা বসা, ওই দিকে বসা, এখান থেকে তুলে ওই মাথায় বসে। এই মিস্ত্রি জেনারেটর চালাও তো। এক চান্সে ধক 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 করে চলছে আর বন্ধ হয় না।
আর বন্ধ হয়নি। মেজে হুজুরগুলো আস্তে আস্তে এসে হাজি সাহেবের বাড়িতে এসে বসলে একটু নাস্তা পানি করবেন। হাজি সাহেব বাড়ি বসেছে, গ্রামের মুরব্বীরা, মুসল্লিরা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, জওয়ান যুবকরা সব ছুটে এসে যে হুজুর কি করলেন হুজুর? কেন? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারলাম না, আপনি কি করলেন? মেজেলা হুজুর পীর কিবলা বলেছে, বাবারা, ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরাখানা, ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরাখানা। এই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবগুলো আমি আবু জাফর মস্ক করি। আমি মস্ক করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও মামারা, ওই যে পুকুরে পারে ওই যে জেনারেটরটা বসিয়েছ, ওই পুকুরের পাড়ে একজন নামাজি মুসল্লি, পুরাতন নামাজি মুসল্লির কবর আছে। ওই কবরের ওপরে জেনারেটর বসিয়েছে। মানুষ মরে যায়, তার রুহটা জিন্দা না মুর্দা? নামাজি মুসল্লি বান্দার বুকের উপরে, কবরের বুকের উপর জেনারেটর বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর ওই জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন। আর জোরে বলা যাবে না। বাবা দাদা পীর কেবলার কলিজার টুকরা, একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। যেটা কি ধরবেন, যার কাছে যাবেন নিয়ামত পাবেন। বুঝলে? দাদা পীরে কলিজার টুকরা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ডানকুনি পার করে ভগবতপুর বাজারে মাহফিল করছিলেন। দিনের বেলায় মাহফিল করে আসরে নামাজ পড়ে হুজুর বাড়ির পথে রওনা হয়েছে। রাস্তায় আস্তে আস্তে চক্কিস্তানপুর বলে একটা গ্রাম আছে। এই চক্কিস্তানপুর গ্রামে যখন গাড়িতে এসেছে, দেখছেন একটা মাইয়েতের লাশ খাটিয়া কাঁধে করে মানুষ কলমা শরীফ পড়তে পড়তে নিয়ে যাচ্ছে, গ্রাম থেকে বের করে নিয়ে যাচ্ছে। ছোট হুজুর কেবল গাড়ি ড্রাইভার ছিল, বিহারি ড্রাইভার। গাড়ি হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়ি পার করে চলে গেল। কিছুটা যাওয়ার পরই ছোট হুজুর কেবল কি হলো, ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, এই থামাও, গাড়িটা ঘোরাও, ওই যে লাশ নিয়ে আসছে ওইখানটা নিয়ে চলো। চলো, গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছে জানাজার লাশের কাছে। এসেই বললেন গাড়ি থামাও। গেটটা খুলে হুজুর নেমে পড়লেন। নেবেই বললেন ড্রাইভার সাহেব গাড়িটাকে আগে নিয়ে যে রাস্তা, চওড়া রাস্তা থেকে সাইডে রাখো, আমি ডাকলে তবে আসবে। নেবেই এসে, বাবা আপনাদের জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর, জানাজার নামাজ হয় না। তো লাশ নিয়ে কোথায় যাচ্ছে এতগুলি মানুষ? বলে হুজুর আমাদের গ্রামে হুজুর গোরস্থান নেই, ঘনবস্তি, ফাঁকা জায়গায় হুজুর জায়গা কিনে ওইখানে গোরস্থান করেছি, আর পাশেই বড় জায়গা কিনেছি জানাজার নামাজের জন্য, বড় মাঠ। ওইখানে মাঠে জানাজা হয়, পাশেই গোরস্থান দাফন করা। মেজো হুজুর ছোট হুজুর খেলে বললে, বাবা জানাজার নামাজ হয়নি, মৃত্যু ব্যক্তির ওলি কে আছে? বলে হুজুর ওনার ছেলে আছে। ডাকো তো। হ্যাঁ ছেলে এইদিকে। এই মৃত্যু ব্যক্তি তোমার কে হয়? বলে হুজুর আমার মা হয়। হ্যাঁ বাবা,
তো মায়ের তো জানাজার নামাজ হয়নি, আমি এসেছি বাবু তোমার মায়ের জানাজাটা বাবু আমি পড়াবো। মায়ের জানাজা দিয়ে ছোট হুজুর কিনে পড়ায়, ছেলেরা গ্রামবাসীরা খুশি না বেজার? ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আপনাদের মহল্লার ইমাম কে আছে? ইমামকে ডাকো। ইমাম সাহেবের যে হুজুর, বাবা আপনি মহল্লার ইমাম? বলে যে আমি মহল্লার। তো বাবা এই মৃত্যু ব্যক্তির ছেলে ওর মায়ের জানাজাটা আমাকে পড়াতে হুকুম দিয়েছে, আপনি তো মহল্লার ইমাম, আজকে আমি ওর মায়ের জানাজা পড়াবো, কালকে গ্রামে কেউ মারা যায় তার জানাজাটা কে পড়াবে? আপনাদের মহল্লার ইমাম পড়াবে। তা আপনি ইমাম, ছেলে আমাকে হুকুম, আপনি ইমাম, আপনি হুকুম দেন জানাজাটা আমি পড়াই। ইমাম বলছে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি পড়ান। মুসল্লিরাও চিল্লাচ্ছে না হুজুর আপনি পড়ান, আপনি পড়ান। ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজটা পড়ালেন। জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে সালাম ফিরে হুজুর বললেন, বাবারা জানাজার কাতার ভেঙে দাঁড়াও, সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। এখনই ইসাস হবে, নিয়তে সবরে সানি হবে, দোয়া হবে, এখনই হবে। জানাজার নামাজের পর সব মুসল্লি গোরস্থানে যায় না, অনেক মুসল্লির কাজ থেকে দোকান খুলবে, কে হসপিটালে যাবে, কে ডাক্তারখানায় যাবে, কে বাজার করতে যাবে, রান্না হলে রাত্রে ছেলে মেয়ে খাবে, বউ খাবে। সবাই বাবা কবর দিতে কবরস্থানে সবাই যায় না, যারা যারা যাবে না ফিরে চলে যাবে, অতগুলি মানুষের দোয়া থেকে মোর্দাটা বঞ্চিত হয়ে যাবে। মোর্দার নামে এখন যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? কথা বলে না? তাহলে সবাই তিলাওয়াত করেন, শেষ বেলায় লাশ কবরে রেখে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে, তাল পাতা বা খাজুর পাতা বা কলা পাতা দিয়ে ঝাঁপ করে বা খড় দিয়ে ঝাঁপ চাপা দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে কবর সমান করে কবর গোসল দিয়ে কবরে খাজুর পাতা পুঁতে হাত মুখ ধুয়ে এসে আর একবার দোয়া হবে সুন্নত, আরেকবার দোয়া হবে কবরস্থানে সুন্নত। কিন্তু সব মানুষ তো কবরস্থানে যায় না, কথা বুঝতে পারছেন না? পারছেন? এই যতগুলি মানুষ জানাজা পড়ে দোয়া না করে চলে গেল, অত মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে, এখন মুর্দার নামে যত দোয়া হবে ভালো না খারাপ? হুজুর কিবলা তিলাওয়াত করার পরে বললেন, বাবারা বাড়িতে খবর নাও তো, এই মৃত্যু ব্যক্তি মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা চাচিরা, বোনেরা, ভাবিরা, ওরাও বাড়িতে মুর্দার নামে কিছু কোরআন শরীফ পড়ে না পড়ে নে? আপনার দেশে পড়ে না? সব মিলিয়ে হুজুর কিবলা একটা ছোট্ট করে মোনাজাত করলেন। মোনাজাত করে নিয়ে হুজুর ড্রাইভার ডাকলেন, গাড়ি চলে এলো, হুজুর আস্তে আস্তে গাড়িতে বসেছেন। মুসল্লিরা সব হুজুর কিবলা গাড়িটাকে ঘিরে ফেলল। হুজুর মাফ করবেন হুজুর, কি ব্যাপার? কেন? একটু আগে তো আপনার গাড়ি ড্রাইভার হরেন দিতে পার করে চলে গেল, অত দূরে যে আপনার কি হলো হুজুর, ফিরে আসলেন কেন? কেন ফিরে এলেন হুজুর? হুজুর কিবলা বললে, বাবা আমি যখন পার করে চলে গেলাম দেখলাম এই মহিলাটার এত বেশি আমল, ওর এত বেশি আমল, ওই আমলটা দেখে আমি থাকতে পারলাম না, ফিরে চলে এলাম। বলে হুজুর তেমন তো কিছু আমল করতো না হুজুর। আমল করতো না মানে? হুজুর এমনি নামাজ পড়তো হুজুর, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, ফরজ রোজা, নফল রোজা, তাহাজ্জুদের নামাজ,
না, আর কি আছে? আর কি করতো? বুড়ো মানুষ, মুরব্বী মানুষ বলে, হুজুর ওই মহিলাটা একটা গুণ ছিল হুজুর, যদি কোনো মহিলার প্রসব বেদনা উঠত, বাচ্চা খালাস, ওই মহিলাটাকে বলুক আর না বলুক, ও শোনা মাত্র বাড়ি চলে যেত। একটু পান খাওয়ার নেশা ছিল হুজুর, ও একটা পান টপ টপ করে সেজে আঁচলে বেঁধে ওই মৃত্যু ব্যক্তি বাড়ি চলে যেত। যার বাড়িতে এক কাপ চা বলে খেত না, এক গ্লাস শরবত বলেও খেত না, একটু পানের নেশা ছিল হুজুর, ও নিজের আঁচল দিয়ে পান বার করে বসে বসে খেত। যতক্ষণ পর্যন্ত মহিলাটা সুস্থ না হতো, ওর বাড়ি থেকে উঠে যেত না। কারো কাছে 10টা টাকা বলে 20টা টাকা ও নিত না। হুজুর খুলে হাসলেন, হয়েছে বাবা, হয়েছে। এইটাই আল্লাহ এই মহিলার এই কাজটা করাতে আল্লাহ এত খুশি হয়েছেন, ওই মহিলার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। এই মহিলাগুলোকে বলা হয় দাইমা। আপনাদের কি বলে? ঘূর্ণি বিবি কি বলে? কথা বলে না, এক এক দেশ এক এক ভাষা। আমাদের বলে দাইমা বলে। কেউ কেউ ওই মহিলাকে একটা চাদর দেয়, কেউ বোরখা দেয়, কেউ একটু উন্না দেয়, কেউ একটা শাড়ি কিনে দেয়। কথা বুঝতে পারছি না, পাচ্ছি? আজকাল তো দাইমা উঠেই গেছে, টাকা বেশি হয়ে গেছে তো, একটু কিছু হলেই চল 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 নার্সিংহোমে চল, নার্সিংহোমে। আর নার্সিংহোমে ডাক্তাররা রেডি হয়ে আছে একবারই জবাই করবার জন্য। পেটটা কাটলি 50,000 দাও, 40,000 দাও, 30,000 দাও। আপনি শুনেছেন কোন বড় ডাক্তারের বিবিতে সিজার হয়েছে? ডাক্তারদের বিবিতে সিজার কোনোদিন হয় না। ব্যাপারটা কি? আপনার বেলায় আল্লাহ কি আপনার বিবি, আপনার বোন ভাবির ফরমাটা কি আল্লাহ ব্যাখ্যা করেছে? ফরমাটা কি খারাপ করেছে? আগে যেমন মা চাচি নানি দাদিদের 6টা 8টা 10টা করে ছেলে মেয়ে হয়েছে, সিজারও লাগে নে, সিলাইনও লাগে নে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন আপনাদের বিবিদের বোনেদের সব ফরমা গুণ আল্লাহ উল্টো করেছে, তাই সিজার করতে হচ্ছে। বুঝলে, একটু ধৈর্য নেই, সহ্য নেই, সবর নেই। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ডাক্তাররা বলে দিল রেস্ট, রেস্ট। আর আগের জামানা নানি দাদিরও না, বসে থাকলো হবে না, শুয়ে থাকলো, ওঠো সংসারে কাজকাম করো, রান্না বাড়া করো, এই থালা বাসন মাজো, কাজ করো, কাজ করো। কি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, চলা ফেরা কাজ কামের ভিতরে আল্লাহর হুকুম। ওই মহিলাদের যে পেটে বাচ্চা আছে, বাচ্চারা লড়াচড়া করবে, বাচ্চা হবার ভূমিষ্ঠ হবার যে রাস্তাটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। একটু কিছু অসুবিধা হলে হোমিওপ্যাথি খাওয়াও, হোমিওপ্যাথি খাওয়াও, 10 মিনিট ছাড়া ছাড়া 5 মিনিট ছাড়া ছাড়া হোমিওপ্যাথি খাওয়াও, নর্মালে হবে। বুঝলে, একটু বললে যাও হসপিটাল নিয়ে যা, আর হসপিটাল ডাক্তার বলে দিল বাচ্চা উল্টে গেছে, পেটের পানি শুকিয়ে গেছে, এমন কথা বলে দেবে ওই রুগীর গার্জেনের মাথা খারাপ হয়ে যাবে। তাই তো রে বউ, ও পেটে বাচ্চাটা পায়খানা ফিরে ফেলেছে। ও সর্বনাশ, কি করবো? করো, ঝপ করে বলো, অন্য জায়গায় যাও, আমার বুড়ি বাবা নিয়ে যাও। না বাবা আপনারে দেখেন, বাবা আপনারে দেখেন, 2টো সেলাইন দিলে ঠিক হয়ে যায় তা নয়, ছুরিলে রেডি হয়ে আছে কাটবার জন্য। আর কাটলি জানবে ওই পেটে আর 2টোর বেশি 3টে বাচ্চা আর হবে না। দুটোই মেয়ে হয়, কি করবে? কত বুঝতে পারছেন না?
দুটোই যদি মেয়ে হয় কি করবে? মেয়েটার কপাল পুড়ে গেল, বলে আর একটা বিয়ে করো। এই মেয়েটা তো ভালো না, খালি পেটে খালি মেয়েই হয়, এই মেয়ের পেটে মেয়েই হয়। মেয়ের দোষ না তোমার দোষ। ছেলে হওয়া মেয়ে হওয়া কার ক্ষমতা? কার হুকুম? কথা বলে না, কার হুকুম? তুমি কি বললে? ঈমান নষ্ট করলে, হ্যাঁ ঈমান নষ্ট করলে। বলে আমার ভাই জাননা, বাপ জানেরা, যুবকেরা, ছোট হুজুর কিবলা বললেন, বাবা ওই দাইমাটা আল্লাহ পাক ওর এই কাজটাতে এত খুশি হয়েছে, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এই চাটা দাও তো, চা দাও, ঢালো। আল্লাহুম্মা সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইজানরা, বাপ জানেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদিগের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, মহব্বত করি, এত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে পড়বে? আল্লাহ নবী বিবি আয়েশা কিয়ামতের ময়দানে তিনটে জায়গায় এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওই জায়গায় আমার বিবি, ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনার দেখা পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো, আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে যদি আপনার দেখা না পাই, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, দিদার পাবো, দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, আর পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম।
পুলসিরাতের নিচে কি আছে? জাহান্নাম। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতি যখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মতি পা স্লিপ করে পুলসিরাত থেকে নিচেই পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে আমার এই গুনাহগার উম্মতের হাতটা ধরে আমি নিজে তাকে পুলসিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না? নারেই দেখবে, নারেই দেখবে। নবী বলছেন আমি পার করিয়ে দেব। উম্মতেরা, তোদের চিন্তা নাই রে, তোদের চিন্তা নাই, ভয় নাই, আমি নবী আছি। চুরি করেছিস, আমার কাছে আয়। মদ খেয়েছিস, আমার কাছে আয়। গুন্ডামি মস্তানি করেছিস, আমার কাছে আয়। খুন করেছিস, আমার কাছে আয়। জিনা করেছিস, আমার কাছে আয়। আমি তোকে সাথে করে বেহেশতে পার করে নিয়ে যাবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ বলে, হাবিব, আমার কোন বান্দার অন্যায় অপরাধ ত্রুটি বিচ্ছেদের জন্য আমি আমার বান্দাটাকে যে আমার কাছে তাড়িয়ে দিই, ওই উম্মতটা বান্দা যদি খুঁজে 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 আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, হাবিব আপনি যদি ওই উম্মতটা যেন আমার কাছে সুপারিশ করে, মাপ চান, আমি আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করে পুনরায় ওই বান্দাটাকেই আমি আল্লাহ নাজাত দিয়ে দেবো। নবীর সাথে মোহাব্বত দরকার আছে না? না, কম না বেশি? হ্যাঁ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার না পায়, কিয়ামতে বিশাল ব্যাপার। আল্লাহ নবী পাক বিবিদের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা হলেন আল্লাহ নবীর অত্যন্ত আদরের স্ত্রী, আবু বকর সিদ্দিকের মেয়ে। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লা গায়ে পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন না পাই, দেখা না পাই, আর কোথায় গেলে আপনার দেখা দর্শন পাবো? আল্লাহ নেমে বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমার দর্শন পাবে, আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো বিপদের জায়গা, ওইখানে আপনি কি করবেন? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার অনুপস্থিতিতে, আমার অসাক্ষাতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য মাঝে মাঝে আমি নবী জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না? জোরে বলেন না? না নাই দেখবে, না নাই দেখবে। এ শয়তানরা বলে কি, নবী নিজে নিয়ে বাঁচতে, নবী নিজে কি করে পার হবে? নবী নিজেই পেরোতে পারবে না, উম্মতকে কি পার করবে? জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এরা বেঈমান হয়ে গেছে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার ঠিক আছে, কভার
কবার ঠিক আছে, কবার কবার আবার হাটে বাজারে ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে, সাত সকালে হাটে বাজারে সাত সকালে ঘোরে ঘুরে। এই যে কি বলে, কি বলে, কি পাক্কা বেঈমান, এরা পাক্কা বেঈমান। এটা থাকবার কথা কোথায়, কি করছে? হ্যাঁ, সাধারণ মানুষ, অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ, হ্যাঁ, আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর ওলিদের উপরে মহব্বত থেকে বাদ দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। ও দেখেছিস কত আমলি মানুষ, ও সব সময় ইবাদতে আছে, আমল করতেই আছে। কিন্তু এইভাবে আমল করার আর তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? এটা জানে এরা? মূর্খ সমাজ জানে, অশিক্ষিত সমাজ জানে। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশে মাহফিল করতেন। বাবা, ও কোনদিন দেখেছিলেন? আমার থেকে বয়সে যারা মানুষ আছে বলতে পারবে যে ছোট হুজুর কেবলা যেন গাড়ি থেকে নামতেন, মাহফিলে গিয়ে এইভাবে নিয়ে পড়তে পড়তে নামতেন? কেউ দেখেছিলেন? এই মুরব্বীরা কথা বলো না কেন? এই বোকা গুলো ছেলেগুলো বুঝবে? কোনদিন দেখেছিলেন ছোট হুজুর কিবলাকে? তাহলে হুজুরা তসবিহ পড়ে না, হুজুরা তসবিহ পড়ে না। পড়তো না? পড়তো নি? একটু হানা কিছু বলো। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানার তসবিহটা, ওরে বাপে বাপ, ও তসবিহটা একটা ধামা। দাদা হুজুর কিবলা ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে আর কথা বলতেন না, ওই তসবিহটা নিয়ে হুজরার মধ্যে বসতেন। ওই তসবিহ পড়তে পড়তে ফজরের আযান হয়ে যেত মসজিদে। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ইন্তেকালের আগে ওই তসবিহটা কাকে দিয়েছিলে জানো? কথা বলো। দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এই কথা বলো না কেন? আমি শিখিয়ে দিচ্ছি। কি বলছে? তোমরা কালা কোনো শুনতে পাচ্ছ না? কানে কম শোনো। কি বললো? কোন হুজুরের নাম বললো? হযরত নোয়া হুজুর পীর কেবলা কোনো জালসা মাহফিলে যেতেন না, কোন মুরিদের বাড়ি যেতেন না। দাদা হুজুর কেবলা হযরতে নোয়া হুজুর পীর কেবলাকে দিলেন। হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ঈশান নামাজের আগে দাদা হুজুর কিবলার নিয়মে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ কথা বলতেন না, বুঝলে? বাড়িতে বসে হুজরায় বসে ওই 1000 দানা তসবিহটা নিয়ে নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনা রওজা মোবারক থেকে আমার আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী নোয়া হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। আল্লাহ নবী ডাক দিতেন, ও বাবা নাজমুস সাদাত। নোয়া হুজুর পীরের নাম কি? হযরত নাজমুস সাদাত। ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করে
আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে, কবরের আযাবকে মাফ করে, কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি। এ ভালোবাসলো না বাসলো, কোন মুরিদ আসলো না আসলো, হুজুর ছিলেন বয়ে যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? আর কেউ হবে? আপনি জানেন আল্লাহ নবী নিজে, আমার নবী পাক নিজে ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? আলেম মাওলানাদের জিজ্ঞেস করবে। চটি চটি বই পড়া আর মোবাইলের ওয়াজ শুনে শুনে মুখস্থ করে ওয়াজ করা নয়। আলেম মাওলানা মুফতিদের জিজ্ঞেস করবে। আল্লাহ নবী ডেকেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এদিকে আসে সমস্ত সাহাবীরা বসে ডেকে আল্লাহ নবী মিম্বরের সামনে ডেকে মোবারক মাথার পাগড়িটা খুলে দিয়ে দিলেন, ধরো গায়ের জুব্বাটা খুলে ফেললেন। হযরত ওমর ফারুক হযরত আলীর হাতে, বাবা আমি ইন্তেকালের পরে আপনার দুজনা চলে যাবেন কোথায়? করণ বলে একটি জায়গা আছে, ওইখানে আমার একজন মুহাব্বতের উম্মত আছে। কি নাম? তোমরা কথা বলনি কেন? হ্যাঁ, কি শুনতে এসছেন? আজে বাজে মিথ্যে মিথ্যে কাহিনী বলে লোক মাতিয়ে রাখবে, সেই শুনবে? বাপের ক্ষমতা থেকে কেটে দিলে কোনো মওলানাকে ডাকো না, মুফতিকে। হ্যাঁ, কি নাম? হযরত ওয়াইস করণীকে দিলে, দিয়ে দাও। হযরত ওমর ফারুক আলী বলছে হুজুর আপনার 1.25 লক্ষ সাহাবা, ওয়াইস করণী নামে তো কোনো সাহাবা দেখিনি হুজুর। আল্লাহ নবী বললেন বাবা সে আমার কাছে আসে না গো জাহিরি অবস্থা, মা অসুস্থ ছিল, মায়ের খেদমতে ছিল। হুজুর আমরা চিনবো কি করে হুজুর? আল্লাহ নিয়ে বলে বাবা তার গায়ে কুষ্ঠ রোগের দাগ আছে, কুষ্ঠ ব্যারাম ছিল। 1 তারিখে রাত্রি এত কান্নাকাটি করে যন্ত্রণা, আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন। আমি ওয়াইস করণী যেন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন। আল্লাহ কষ্ট পাচ্ছে, আল্লাহ মাফ করে দেন, ভালো করে দেন, তার শরীরে দাগগুলো মিলিয়ে দেন, রোগ ভালো করে দেন, শরীরের দাগগুলোকেও মিলিয়ে দেন। আল্লাহ হাতের দাগটা যেন থাকে, রোগ ভালো করে দেন কিন্তু দাগটা যেন থাকে, যে দেখবে তার হাতে দাগ আছে। আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবেন, আমার ওয়াইস করণীকে বলবেন আল্লাহ রসুল সালাম বলেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, আপনাকে আল্লাহ নবীর পাগড়ি আর জুব্বাটা দিয়েছে। আমার ওয়াইস করণী যেন আজ থেকে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার জুব্বাটা পরিধান করে আমার ওয়াইস করণী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। আমার ওয়াইস করণী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ও বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু আলী, আপনারাও দুজনে গিয়ে ওনার কাছে দোয়া নেবে। দোয়া নেবে কার কাছে? দোয়া নেবে ওয়াইসকে সাহাবা, আল্লাহ নবী পাঠাচ্ছেন সাহাবা, সাহাবাদের দরজা জানে। এমনি তেমনি সাহাবা, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা।
বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা, আর হযরত আলী হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। পাঠাচ্ছেন কার কাছে? তাবেঈনের কাছে। পাঠাচ্ছেন কার কাছে? তাবেঈনের কাছে। আল্লাহ নবী বলে দিচ্ছেন বাবা ওনার কাছে দোয়া নেবে, দোয়া নেবে। দোয়া দরকার আছে না নাই? কথা বলে না। দোয়া দরকার আছে না না? তার কাছে কি নিয়ামত আছে আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। বুঝছেন? হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ জিজ্ঞেস করেছে, আল্লাহ পাক আমার থেকে বড় জ্ঞানী আর কে? বলবেন হ্যাঁ আছে। বলে আমি তো বেশি জ্ঞানী, আমি তো বড় আলেম, আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলি, তুর পারে যায় আপনার সাথে সরাসরি কথা বলি। আল্লাহ বলে না না, আপনার থেকে বড় আলেম বড় শিক্ষিত আছে। কি আছে? আল্লাহ আছে। মাজবাউল বাহরাইন কি না? হযরত খেজর কি না? হযরত খেজর এসা। বলে আল্লাহ আমি কি দেখবো? তাহলে যা, চলে যা। মাছ ভেজে নিয়ে গেলে ব্যাগে করে, খাদেম সাথে করে নিয়ে গেলে। যেখানে দেখবেন রাস্তার সাগর সমুদ্রের দেরিয়ার 3 মোহনী, ওইখানে গিয়ে দেখবেন ভাজা মাছটা জ্যান্ত হয়ে যেখানে পড়ে যাবে, মাছ ভাজা মাছটা জ্যান্ত হয়ে যেখানে পড়ে যাবে ওই জায়গায় আছে হযরত খেজর আসা। পার করে চলে গেছিলেন, মাছ কখন ব্যাগ থেকে জ্যান্ত হয়ে পড়ে গেছে সাগরে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে আমার খিদে লেগেছে, মাছটা ভাজা মাছটা পার করে খাবো। সে মাছ তো নেই হুজুর। কেন? মাছটা জ্যান্ত হয়ে সমুদ্রের পানিতে পড়ে। আমায় বললে না কিছু, ফেরাও। এসে দেখলেন হযরত খেজর আসা, দেখা হলো। আসসালামু আলাইকুম। কি খবর? আমি আপনার খেদমতে থাকবো। বলে হবে না, আপনি আমার কাছে থাকতে পারবেন না। পারবেন না থাকতে? যান। না হুজুর আমি আপনার খেদমতে থাকবো। মানে আমার দেখলে আপনি সহ্য করতে পারবেন না, অতএব আপনি আমার কাছে হবে না। আপনার এলেম আলাদা, আমার এলেম আলাদা। আচ্ছা মুসা কাকে মৃত্যু করতে খেজর মাফ করবো, আমি খেদমত করবো। চলে রাস্তায় যেতে সাগরে সমুদ্রে দেখলেন একটা জাহাজ, সুন্দর জাহাজ। জাহাজটাকে দাঁড়িয়ে জাহাজটাকে মেরে দাগ দাগ। গরিব মানুষের জাহাজ আর আপনি আমাকে ভেঙে দিচ্ছেন। বললাম আপনি থাকতে পারবেন না, আমার কাজ আপনার সহ্য হবে না, আমার কাজ আপনার সহ্য হবে না। আপনার এলেম আলাদা, আমার এলেম আলাদা। গরিব মানুষ এই যে সুন্দর জাহাজ যেখানে নিয়েছে ওই দেশের বাদশা হচ্ছে জালেম। বাদশা জালেম। এর জাহাজ সুন্দর দেখে নিয়ে নেবে, কেড়ে নেবে। ভেঙে দাগ করে দিলাম, দাগ করে দিয়েছি। ওই জালেম বাদশা এই দাগি জাহাজটা সে নেবে না। জোরে বলবেন না? আরে একটু জোরে বলা যাবে না? কি বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা? আল্লাহ পাক যে কার কাছে কি নিয়ামত রেখেছেন সেটা আল্লাহ পাক তিনিই জানেন, তিনি জানেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন, অনুসরণ অনুকরণ করেন। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রাসূলদের মাটি। এই মাটিতে হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলের খেদমত মেহনত আছে না? না। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো, তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে নাজাতের পথ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা।
কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ। সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু। আল্লাহ বলে ফেরেশতা ওকে ধরে টেনে টেনে পশ্চিম কোণ দিকে, ওকে টেনে টেনে জাহান্নামে ফেলে দে, ভাগ নিয়ে জাহান্নামে টেনে টেনে নিয়েছে জাহান্নামে, কাঁদছে টেনে টেনে নিয়েছে। আমরা আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী এসে আর একটা হাত ধরবে, ও আল্লাহ রাজাবের ফেরেশতা কি করছে? আমার গুনাহগার উম্মতটাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? এত কাঁদছে, বলে হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছেন জাহান্নামে নিয়ে যেতে, জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবী বলবেন ছেড়ে দাও, ছেড়ে দাও আমার উম্মাত। বলে হুজুরের বিচার হয়ে গেছে, হুজুর হোক, আমি আল্লাহর কাছে আপিল করব, আমি আল্লাহ পাকের কাছে আপিল করব, তুমি কে? ছেড়ে দাও। আল্লাহ বলে ফেরেশতা আমার হাবিবের সাথে বেয়াদবি করো না, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? ফেরেশতা ছেড়ে দেবে। নবী কি খালি আমাদের একা? আপনি জানেন আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। হিংস্র জন্তু বাঘ ভাল্লুক নবীকে সম্মান করে না, করে না? একটু হানা কথা বলো। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে, আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী হাতটা ধরে টেনে টেনে আরশে আজিমের নিচে মিজানে এসে ডাকবেন রহমতের ফেরেশতারা এদিকে আসেন, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে, আমি নবী ডাকছি আমার কাছে আসে। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, কানা অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না? থাকবে না? নবী ডাকবে রহমতের ফেরেশতা। আর রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না? থাকবে না? ওরা ফেরেশতা নয়, রহমতের ফেরেশতা। আল্লাহ পাক আপনি হুকুম করেন আপনার ফেরেশতাকে আমার গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবকে মিজানে আরেকবার ওজন করতে বলেন, আমি নবী একটু দেখব। ও ভাইজানেরা, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিছু নাই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী, বারবার করে ওই গুনাহগার উম্মতের মুখের পানে চেয়ে দেখবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আইয়ামে জিআলিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠালেন। প্রত্যেকটা নবীরা দ্বীনের খেদমত করলো, কিন্তু আপনার আসল উদ্দেশ্য পুরো হলো না। আল্লাহ পাক আমাকে আমার পাঠালেন এই মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ আইয়ামে জিহাদিয়াতের সময় আপনি আমাকে দ্বীনের খেদমতের দায়িত্ব দিয়ে পাঠালেন। মক্কার কুফারে কুরাইশেরা আমাকে কত গালি দিল, আমাকে কত অপমান অপদস্থ করলো, কত লাঞ্ছিত করলো, কত মারলো, আমার জামা টেনে ছিঁড়ে দিল, আমাকে আচার মেরে ফেলে দিল। তায়েফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিল। শরীরের রক্তগুলো ঝরে ঝরে পায়ের কাছে চাং হয়ে জমে গেল। নবী আর হাঁটতে পারেন না, নবী অবস্থায় জমিনে পড়ে বেহুশ হয়ে গেলে। কাফেররা ধরে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে নবী বেঁচে নাই। আল্লাহ পাক ওই
অবস্থার ভিতরে আপনি আমাকে জীবিত রেখেছিলেন। উহুদের যুদ্ধে শত শত তীর, বিষ মাখিয়ে তীরগুলো নিক্ষেপ করছে নবীকে মারার জন্য। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে দেবে না, ইসলাম প্রচার হতে দেবে না। নবীকে লক্ষ্য করে তীরগুলো বিষ মাখিয়ে নিক্ষেপ করছে। একটা তীর যদি নবী পাকের নূরের বদনে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবে। উহুদের যুদ্ধে বডিগার্ড ছিলেন হযরত আবু তালহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বডিগার্ড ছিলেন। চতুর্পাশে ঘুরে ঘুরে দেখছেন, ডান দিক দিয়ে শত শত তীর আসছে নবীকে মারার জন্য। নবী যুদ্ধ পরিচালনা করছেন, কাফের এক সাইড থেকে তীরগুলো নিক্ষেপ করছে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন, এই তীরটা আমার নবী পাকের জিসমে নূরের শরীরে লাগতে পারে। লাফ দিয়ে উঠে তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর বাম পাশ দিয়ে আসছে, কাফেররা নবীকে মারার জন্য এমনি করে তীরগুলো নিক্ষেপ করছে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখলেন, লাফ দিয়ে উঠে হাত দিয়ে তীরটাকে আটকে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছন থেকে শত শত তীর কাফেররা নিক্ষেপ করছে নবীর দিকে। নবী যুদ্ধ পরিচালনা করছেন, হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন নিজের পিঠ দিয়ে তীরগুলোকে আটকেছিলেন, নবীর শরীরে লাগতে দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। শত শত তীর সামনে দিয়ে আসছে, হযরত আবু তালহা লাফ দিয়ে উঠে নিজের সিনা দিয়ে তীরগুলোকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহার গোটা শরীরটা তীরে 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 ঝাঁঝরা হয়ে গেল। আর সহ্য করতে পারেন না, গোটা শরীর থেকে রক্তাক্ত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীর কদমে আছাড় খেয়ে পড়লেন। ওই অবস্থায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কাঁদছেন, ও মাসাবারা, এসো বাবারা, এসো এসো বাবারা। মক্কার নিষ্ঠুরে দলেরা, পাষাণ পাষাণীরা আমার নির্দোষী সাহাবা আবু তালহাকে কিভাবে মেরেছে দেখো, কত তীর মেরেছে দেখো। গোটা তীরটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে, তীরে তীরে ঝাঁঝরা হয়ে গেছে। বাবারা দেখো, বাবারা গুনে গুনে দেখো। হযরত আবু তালহা আল্লাহ নবীর কদমের কাছে পা মোবারক কাছে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে গেছেন। সাহাবারা গুনে গুনে দেখছেন, 1 2 3 4 5 করে গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। নবী কাঁদছেন আর বলছে, বাবারা বাবারা, আমার আবু তালহা আমার সাথে আল্লাহ রহমতের বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। একটা কাফের নবীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলো। ওই পাথরটা এসে আমার নবী পাকের মুবারক মুখমণ্ডলীতে লেগে গেল। ঠোঁট কেটে, দাঁত ভেঙে, মাথা ঘুরে নবী আমার পাহাড়ের উপরে পড়ে গেলেন। আর নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সাহাবীরা কাঁদছে। আর ওই অবস্থায় নবী মাথা ঘুরে পড়ে গেছেন পাহাড়ের উপরে। মোবারক মাথায় ছিল লোহার হেলমেট, লোহার হেলমেট মাথায় ছিল। যুদ্ধের ময়দানে নবী পাকের কাঁচারকে যখন পাথরে পাহাড়ে পড়েছেন, মাথার হেলমেটটা, লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে, মুখ দিয়ে রক্ত, মাথার মধ্যে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গিয়েছে। যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে। আহারে, সাহাবারা করলে কি, নবী পাকের কপালের ভাঙা হেলমেটের টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে, দাঁত দিয়ে কামড়ে ধরে
টেনে বার করে ফেললেন। বাবা লোহার হেলমেটের ভাঙা টুকরোটা বেরিয়ে গেল। ওই ক্ষত জায়গা দিয়ে রক্ত, ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সাহাবারা নবী পাককে ধরে ধরাধরি করে নিয়ে পারে কুয়ার মধ্যে নিয়ে গিয়ে সেবা যত্ন করতে লাগলেন। আয়ুর্বেদিক গাছগাছরা, কবিরাজি, হেকিমি গাছগাছরা কত রকমের চেষ্টা করা হলো, চিকিৎসা হলো, রক্ত পড়া বন্ধ হলো না। হাজরাতে মা ফাতেমা বাচ্চা মানুষ হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ পাক আমার আব্বা জানের শরীরে রক্তগুলো সব বেরিয়ে শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনি আপনার হাবিবকে বাঁচান, আপনার হাবিবকে রক্ষা করুন। আল্লাহ পাক আপনার হাবিবকে বাঁচান, আল্লাহ আপনার হাবিবকে রক্ষা করুন। হাজরাতে মা ফাতেমার মাথায় ওই সময় আল্লাহ পাক এমন একটা বুদ্ধি জুগিয়ে দিয়েছিলেন, খাজুরে গাছের পাতা, খাজুরে গাছের পাতা আগুনে পুড়িয়ে ছাই করে, খাজুরের গাছের পাতা আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে ক্ষত জায়গাতে দিয়ে টিপে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবী কাঁদবে কিয়ামতে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমি নবী যে এত কষ্ট করলাম, এর বিনিময় আমি কিছু চাইনি আল্লাহ, এর বিনিময় আমি কিছু চাই না। আজ কিয়ামতের ময়দানে আমার এই কষ্টের বিনিময় আমার এই গুনাহগার উম্মতগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। আল্লাহ বলে হাবিব গো আপনি কাঁদবেন না, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উম্মতের জন্য কাউসার হাউস দান করলাম, যা কোনো নবীকে আমি আল্লাহ দিই নাই। হযরতে আদম শফিউল্লাহকে দিই নাই, হযরতে নূহ নবীউল্লাহকে দিই নাই, মুসা কলিমুল্লাহকে দিই নাই, ঈসা রূহুল্লাহকে দিই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দিই নাই, ইসমাইল জবিহুল্লাহকে দিই নাই, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ আপনি আমার হাবিব, আমি আপনাকে দিয়েছি কাউসার হাউস। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ বলেন দুনিয়ার 50,000 বছরের সময় হবে কিয়ামতের একটা দিন, মাথার আধ হাত উপরে সূর্যকে নাবিয়ে নিয়ে আসবে, সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে, 12টা মুখে কিরণ যাবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথা ব্রেনটা মগজটা ঘিনুটা গলে তরল হয়ে যাবে, মাথার ঘিনুটা গলে গলে কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রোল হয়ে যাবে, পানি 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 পানি। ও আমার হাবিব গো এই কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে পান করাবেন, এটা অন্য কোন নবীর উম্মতের জন্য নয়। আপনি হাবিবুল্লাহ, আপনার যেমন সম্মান দিয়েছি, আপনার সম্মানে আপনার উম্মতকেও সম্মানিত করেছি। ও আমার হাবিব গো এই কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতিকে পান করাবেন। আপনার নূরের হাতে কাউসার হাউসের পানি যে উম্মতটা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের তাপ আর লাগবে না। 50,000 বছর আপনার উম্মতকে পানির পিপাসা আর লাগবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। কোন নবীর উম্মতের জন্য নয়, হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পাক পারমিশন দেবেন আপনারা গিয়ে আমার হাবিবের কাছে ওই কাউসার হাউসের পানি আপনারা চেয়ে চেয়ে পান করুন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। ও আমার হাবিব, আমি আল্লাহ
আমার মাকামে মাহমুদ আপনাকে দিয়েছি, যা কোনো নবীকে দিই নাই। ওই মাকাম মাহমুদে ওই জায়গায় কোনো নবী যেতে পারবে না, কোনো ফেরেশতাও ঢুকতে পারবে না। ও আমার হাবিব গো, আপনি আমার হাবিব থাকবেন আর আমি স্বয়ং আল্লাহ থাকবো। এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমাকে সিজদা করবে গোপনে গোপনে। আপনার উম্মতের কি দাবি আপনি আমাকে বলবেন, আমি আল্লাহ আপনার সুপারিশে ফেরাবো না, আপনাকে অসম্মানিত করব না, লজ্জিত করব না। ও আমার হাবিব গো, এই মাকামে মাহমুদে আপনার দোয়াকে সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নিয়ে সর্বপ্রথমে আপনার উম্মত উম্মতি গুলোকে আগে নাজাত দিয়ে দেব। জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ে না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাসার করলাম, রাত 1:30 বেজে গেছে। আমার থাকবার কথা কটা পর্যন্ত? যারা দাওয়াত করেছিল খাতা জিজ্ঞেস করে আমার প্যাডের মধ্যে কি টাইম দিয়েছি, 1টা থেকে 11টা থেকে 1টা, আরো বেশি হয়ে গেছে, 8 ঘন্টা বেশি হয়ে গেছে। এখন মিলাদ বাকি, কিয়াম বাকি, মুনাজাত বাকি, দোয়া বাকি, চাঁদা বাকি। বোঝেন? বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘর মসজিদ বানিয়েছেন সেই মসজিদটার নাম কি? সব তো সাধারণ বাংলা পড়া, ইংরেজি পড়া, এর মধ্যে আলেম মাওলানাও আছে। বলো তো মাথায় ইট মারবো, বড় ইট দাও, ইট দাও, ওর মাথায় মারি। জেনে বলছো না না জেনে, না শুনে বলছো? সর্বপ্রথম যে আল্লাহ মসজিদ বানালেন সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। হলো কি গো, কি বলছে? এই মসজিদটা কোথায় আছে? 7 তবক আসমানের উপরে আছে। ওই মসজিদটাকে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? দৈনিক 70,000 ফেরেশতা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সারা রাত পার করে ফজর পর্যন্ত 70,000। 1,40,000 সাহাবা, 40,000, 1,40,000 ফেরেশতা। যে ফেরেশতা একবার তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত 2 বার তওয়াফ করার সুযোগ আর পাবে না। ওই বাইতুল মামুরের টানাটানি দুনিয়াতে আল্লাহ করিল আল্লাহর কাবা, বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর। কোন কারণে যদি আল্লাহ বাইতুল মামুরকে যদি নিচই না বান, ঠিক কাবা ঘরের ওপরই এসে বসবে। জোরে বলবেন না, আরে জোরে বলা যাবে না? আর আমরা মানুষ বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান।
ওই কাবা ঘরকে আমরা বারবার তওয়াফ করবার সুযোগ পাই। জোরে বলবেন না? ফেরেশতারা একবার, কিয়ামত আর নয়। আর আমরা মানুষ, আমাদের জন্য বারবার সুযোগ খোলা আছে। আল্লাহর কাবা বারবার তওয়াফ করবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বলুন, জীবনে একটা কিছু ভালো কাজ করে যা। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আরো দিক। আল্লাহ আপনার বাচ্চাদের আরো সুখ শান্তি উন্নতি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? আল্লাহ টাকা পয়সা দিয়ে জীবনে ভালো কাজ করে। একটা মসজিদ কি মাদ্রাসা কি মক্তব কি দ্বীনি প্রতিষ্ঠান কি একটা ঈদগাহ কি গোরস্থান কি একটা সেবামূলক কাজ, একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ কি বিশ্ব নবী দিবস কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে কিছু টাকা সেখানেও যে খরচ করে আসে। জানবে এইটাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানের জন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। মসজিদ কার ঘর? কথা বলে না। মসজিদ কার ঘর বলেন? একলা একলা করবে সে সম্ভব। সবাই মিলে করি। এই মসজিদটা দুতলা মোজাইক হবে। হ্যাঁ, দুতলা মোজাইক হবে। মসজিদ থাকবে না, ভেঙে যাবে, শেষ হয়ে যাবে। আমরা মরে যাব, মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদের ছেলে ছেলে নাতির নাতি পুতার পুতারা এই মসজিদের মুসল্লি হবে। আমরা মরে যাব, মসজিদ থাকবে। কিয়ামতের দিন এই মসজিদ মাদ্রাসা আমার আপনার জন্য আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান খালা জান ফুপু জান ছেলে মেয়ে বিবির জন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবেন। জোরে বলবেন না? আরে একটু জোরে হবে না? বলেন আমার ভাইরা, অনেকের বাপ আছে মা নেই, মা আছে বাপ নাই, অনেকের দাদু নাই নানা নাই দাদি নাই নানি নেই। বলুন, নিজের বাপ মায়ের নামে দাদু নানা দাদি নানির জন্য, আল্লাহর রাস্তায় শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবার ব্যবসায়ী কারখানায় দোকানে ফ্যাক্টরিতে বরকতে নিয়েতে, সংসারে বালা মুসিবতে হেফাজতে নিয়েতে আছেন আল্লাহর কোন বান্দা মসজিদের জন্য 10,000 টাকা দেবার মতো? ধনী ভাইরা, ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, দোকান কারবার কারখানার মালিক, আমি আপনার জন্য খাস দোয়া, এটা বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। বলেন 10,000 টাকা দেবেন। আপনাদের দক্ষিণ বরুণী গ্রামে আপনাদের দেশে 10,000 টাকায় 1 কাঠা জমি হবে? তাও কথা বলেন, আপনাদের জমির দাম সস্তা? বলেন 10,000 টাকা 1 কাঠা জমি হবে? 5 কাঠা তো কিনতে পারিনি। যারা করেছিল ছেলে মেয়ে বউলিয়ে সুখ ভোগ করছো, নাতি পোতা নিয়ে খুব কষ্ট করে করেছিল, খেয়ে না খেয়ে তারা করেছিল। জীবনে এমনও দিন গেছে জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরের খাক খেয়েছে। কি গো মুরব্বীরা কথা বলে না কেন? হ্যাঁ, আমাদের দাদুরা নানারা মা দাদিরা নানিরা এমনও দিন গেছে বাবা অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ সোনার মানিকদের নাতি পোতাদের আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলো না।
আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের নাতি পোতা ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন তাদের নামে কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? আল্লাহ তো সুখ শান্তি দিয়ে, আমি দোয়া করব, এটা বিশ্বাস রাখবেন আল্লাহ পাকের দরবার ফুরফুরা শরীফের দোয়া বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, এটা বিশ্বাস রাখবেন। পীরের আওলাদ মৌলী সাহেব নয়, আপনার দেশে মৌলী সাহেব নয়, এরকম মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব আমার দাদা পীরের দরবারে হাজার হাজার আছে। আছে না নাই? কথা বলেন এরা আছে না নাই? পীরের আওলাদ হিসাবে এসেছি, অসম্মান করো না, সম্মানটা করো, এটা বিশ্বাস রাখবেন। আমি দোয়া করবো বাবা ফুরফুরা শরীফের সম্মান রাখো, সম্মান রাখো। বরুণী গ্রামের, দক্ষিণ বরুণী গ্রামের সম্মান রাখেন। একজন কি দুজন উঠে দাঁড়ান। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? বলেন নিজের বাপ মা দাদু নানা দাদি নানির কিছু দায়িত্ব কর্তব্য আছে না? কি করতে পরিবেশ খারাপ করতে, কে তুমি উঠতে বলেছো? যেমন মানুষ তেমন থাকবে, যেমন মানুষ তেমন থাকবে। গায়ে মানে না মোড়ল, নিজে মোড়ল শাস্তি ফাজিল করে, ফাজিল করে যা পাগল গুছানে না তো শান্তি বল, পাগল দেখি গুছানতে বল, গুছানতে বল। পাগল সেন পাগল, সেন পাগল, পাগল না। পাগল হলে ওরকম পরিবেশ খারাপ করছে, ইবলিশ শয়তান লেগে জোর পিছনে। কিন্তু বলেন কে আছে? ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা বলুন, 10,000 টাকায় আপনার দেশের 1 কাঠা জমি হবে? নিজে তো 5 কাঠা কিনতে পারিনি, যারা করে গেছিল খেয়ে না খেয়ে করেছিল, উপোস থেকেছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আমি আমার জীবনে 1 ভরি সোনা কিনেছি 125 টাকা দাম, 125 টাকায় 1 ভরি সোনা কিনেছি। এখন আজকের বাজার 1,06,000 টাকা ভরি। আমার কাছে দাদা পীরের দোয়ায় ধনী ধনী মুরিদানরা আসে। আমি আপনাদের গ্রামে কবার এসেছি, মুরব্বীরা কথা বলে না তো। আপনার গ্রামে এসেছেন কখনো? কবে? তোমার জীবনে দেখেছো? তো অন্য লোক তোমার এই গ্রামে এখানে এসছি? কোথায়? কোন জলসায়? ওই পাড়ায়। কবে? আবার বলছো অনেকদিন, ক বছর হবে? আমার তো মনে পড়ছে না, বলছে 12 বছর আগে বলছে। আবার আবার আসবো, আবার 10-12 বছর দেরি করতে হবে। হবে না, হবে না, হবে না। ওমর সিদ্দিকের আমার অভাব নেই, একটা জলসার জন্য 2-3 বছর আগে নাম লেখা যায়। এখনো 70 বছর বয়স হয়ে গেল। আজকে বাবা 55 বছর মাহফিল করছে। এবার শরীর দুর্বল হয়ে এসছে, ছেলেরা মাহফিল করছে। এখন বড় ছেলে আলহাজ মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে আলহাজ মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম আলহাজ মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। ওরে বাপরে বাপ, ছেলেরা এখন মাহফিল করছে। ওর মানা করছে, আব্বা জান জলসা করবেন না, মুরব্বী চাচারা চলে গেল, আপনি ঘরে বসুন। মুরব্বীরা মুরিদানরা আসছে, ওদের দেখে, আর জলসা যাবেন না। আমি না বাবা, তোর দাদু বলে গেছে, মুফতি আজম মেজলা হুজুরকে বলেছেন, বাবা মোর যতদিন বেঁচে থাকবি তো দাদা পীরের সিলসিলার লাগামটাকে ধরে রাখিস। আজও তো দাদা পীরের মুখের দিকে কোটি কোটি মুরিদান এখনো চেয়ে আছে, একটু লক্ষ্য রাখিস।
বুঝলেন? তা আমি কি করব, বয়স হচ্ছে, পড়ে হাঁটুতে চোট লেগেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি, বসে বসে হাঁটুতে ভর দিতে পারিনি, সেজদা করতে হাঁটুতে ভর যন্ত্রণা হয়, বসে বসে নামাজ পড়ছি। আর 2 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেছে, বুঝলে? দোয়া করেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন, হায়াত দারাজ করে, আরো কি আল্লাহ পাক দিন ইসলাম খেদমত করলে তৌফিক ইনায়াত করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার দাদুর মুরিদের ছেলে নাতিরা একটু দোয়া করুন না, আলেম মৌলানা ইমাম হাফেজ হাজি যুবকেরা দোয়া করেন আল্লাহ আমার শরীর সুস্থ করে দেন, হায়াত দারাজ করে, বিমার শেফা করে দেয়, রুহানি জিসমানি শক্তি বাড়িয়ে দেয়, আরো কিন্তু দিন ইসলামের খেদমত দাদা পীর সিলসিলার খেদমত করে তৌফিক ইনায়াত করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোরা আগে বলবি তো বলেন, একজন দুজন দাঁড়ান, সবাই দেখুক, মনটা খুশি হয়ে যাক। তোর নাম কি? আপনার নাম কি? বাবুরানি। বাবুরানি আমি ভাই ছেলে বাবুরানি। এ বলছে আমি 5,000 টাকা দেবো, আপনারা খুশি না বেজার? এরা দানও করে না, কথা খুশি না বেজার? দান তো করনি, খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। এই ছেলেগুলো গলায় জোর নেই কেন? গলাটা টিপে দেবো, আয় আমার কাছে আয়, আয় না ফুক দিয়ে দিই তোর গলা খুলে যাক, আয়। অনেক বলে হুজুর আপনার কি করছেন, 30 বছর আগে বাস করেছি, 25 বছর 20 বছর আগে, আপনি এখনো করছেন, কি ব্যাপার? আয় আমার কাছে আয়, ফুক দিয়ে দিচ্ছি, গলা সাফ হয়ে যাবে, জীবনে গলা বসবে না। আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটে আল্লামা হুজুর, দাদা হুজুরের পুরপুর টিনের আট ছিল, ওয়াশ করতে করতে গলা বসে গেছে, কথা বেরোচ্ছে না। দাদা হুজুর, হুজুর আমার গলা বসে, দাদা হুজুর ধমক, আল্লামা রুহুল আমিন গলা বসে কি করে? তখন তো মাইক ছিল না, বিনা মাইক ওয়াশ করতে, ঘেমে ভিজে, আবার খেলকা সব গায়ে দেয়, কত রকমের জব্বা গায়ে দেয়, গলা বসে খা খা। দাদা হুজুর যা, সুফি আব্দুল মমিনের কাছে যাও, হিন্দু ছেলে, সুফি আব্দুল মমিন হিন্দু ছেলে, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুর যা, সুফি সাহেবকে বল যে হুজুর বললে ফুঁক দিতে। হিন্দু ছেলে সুফি আব্দুল মমিন, বাংলা পড়া ইংরাজি পড়া মানুষ, আল্লাহ রুহুল আমিন বলছে যা ফুঁক লেগে যা। দেখছো উনি আলেম মনে বলে অহংকার করবে তো মরবে, যার কাছে পীর পাঠাচ্ছে সেইখানে যেতে হবে, কথা ঠিক না ভুল? গেছে সুফি সাহেবের কাছে, সুফি আব্দুল মমিন সাহেবের কাছে, হা করছে, গলা করে, কাল হা করে, হা করেছে। সুফি আব্দুল মমিন সাহেব দোয়া পড়ে, যাও আল্লামা রুহুল আমিন যাও। আল্লামা রুহুল আমিন সাহেব বলছেন সেই দিন থেকে আমার মরণ পর্যন্ত আর গলা আর বসে না। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমার সিলসিলা কত আলেম মাওলানা আমার কাছে যায় দাদা পীরের দোয়ায়, আলেম মাওলানা যে বলে হুজুর কি ব্যাপার, হুজুর আপনি কি করছেন, হবে না, এটা আল্লাহ পাকের দেওয়া জিনিস, আল্লাহ যাকে দেয় সেই পায়, কথা ঠিক না ভুল? এই ছেলেটা আমাদের যুবক, কি নাম? আমজেদ আলী, আমাদেরই ছেলে, আমাদেরই ছোট ভাই, ও 5,000 টাকা দেবে মসজিদে। আপনারা খুশি না বেজার? দান তো করেন না, খুশি না বেজার? তকবিটা তো জোরে দেবেন, নারায়ে তাকবীর। এই যুবকগুলোর গলায় জোর নেই কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় আমজেদ আলী বাবাজি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। দক্ষিণ বরুণী গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটির সাহেবান গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত,
আহলে সুন্নাতুল জামাত। সম্মানিয়া মহিলা গো, নারাই দেখবে। তুমি কত নজরুল মন্ডল কই? ওর বাপের নাম কি? ওর আব্বার নাম কি? হামিদ মাস্টার সাহেব ইন্তেকাল হয়ে গেছে। নজরুল মন্ডল কই? এই উঠে দাঁড়াও। ওই যে ওই অফিসের সামনে দাঁড়িয়ে নজরুল মন্ডল, আব্দুল হামিদ মাস্টার সাহেবের ছেলে। বাবের নামে পরের বছরে মা পেলে মাইক সেটের দায়িত্বটা ও একা দিচ্ছে। আপনারা খুশি না বেজা? দান তো করেন না, খুশি না বেজা? কানা কানা খুশি? হাত তোলে জোরে তকবীর দেন। দক্ষিণ বরুণী গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, নারাই দেখবে। মসজিদের জন্য কমিটির সেক্রেটারি, কেসিয়ার, ম্যানেজিং কমিটি, তোমরা কি বলো? পরে এসে আছো, নিজের দেবার মুরত নেই, তাহলে আমায় অপমান করা উদ্দেশ্য, আমার মেয়ের কিছু বলো। 10,000 টাকা কে দেবে? মসজিদটা মোজাইক হবে না? হবে না? সব গ্রামের মসজিদ সুন্দর করে দামি দামি পাথর, দামি দামি টাইলস, আর আপনাদের গ্রামে হবে না? এতগুলি মুসলমান, এত ব্যবসায়ী কারবারি ভাইরা, চাকরিজীবী ভাইরা বসে আছে, চাষি ভাইরা। হ্যাঁ, আমি দোয়া করব, এটা বিশ্বাস রাখবেন বাবা, ফুরফুরা শরীফের দোয়া বেকার যাবে না। এটা আল্লাহতে ভরসা রাখেন, আল্লাহ পাকের নিয়ামত অভাব হবে না। আমি দোয়া করলে আল্লাহকে আপনি আরো বড় লোক হয়ে যাবেন, আরো ধনী হয়ে যাবেন। তোমার বাচ্চাদের আল্লাহ অভাব দেবে না, তোমার বাচ্চারা আল্লাহকে দুধে ভাতে খাবে, এটা বিশ্বাস রেখো। ওর বাপের নাম এই মাইক যে দিল নজরুল মন্ডল, মাইক দিল, আবার ওর বাপের নামে মসজিদে 10,000 টাকাও দেবে। আপনারা খুশি না বেজা? এই কথা বলে না কেন? কারা কারা খুশি? হাত তোলে জোরে, তকবীর দেন, নারাই তকবীর জোরে দেন না, নারাই দেখবে। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা। ওহ, এরা দানও করে না। আল্লাহ, কি বিপদে পড়েছে আল্লাহ পাক। জীবনে কখনো আসেনি এই পাড়াটাতে, আল্লাহ নিয়ে এসেছে। আল্লাহ পাক এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা পীর 5 হুজুরের সম্মান রেখেছে। আমার দাদা হুজুর কিলা পীর, আল্লাহর ওলি, কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছে। কুতুবুল ইরশাদ রসুল নুমা হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমতের সম্মান রেখেছে। রায়কোলা হযরতে হাসান বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তারাগুনিয়ার পাশে গোরাচাঁদ হুজুরে বোন শুয়ে আছে। হারওয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর জুয়ারিয়া হযরত হান্নান রহমতুল্লাহ, বসিরহাটের শাহ আলী রহমতুল্লাহ, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, আল্লাহ হিজলি শরীফের মাসনাদে আলা, পান্ডুয়া শাসি সুলতান, আল্লাহ কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার, শশীপল্লা মুফতি গোলাম সাল্লাম আব্দুল জব্বার, রাজারহাট নিউ টাউনে হযরত মাহমুদ বুখতিয়ারি রহমত, বেটিয়াবু কানকুলি হামিদ জালালি রহমত, নেক রুহানি তাওয়াজ্জু ফয়জ ও বরকত নসিব। আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক। আল্লাহ পাক দক্ষিণ বরুণী গ্রামে এত সম্মানী ভাই দিলে, দুটো হাত তুলেছে, কত নামাজি মুসলি জাকিরিন শাকিরিন। আল্লাহ আপনার হাজি বান্দা, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদ ইমাম, আমাদের কচি কচি বাচ্চারা আমিন আমিন, আমার যুবকেরা আমিন আমিন, আজ আবার মহিলারা, মা বোনেরা আমিন আমিন। কাউকে খালি হাতে ফেরাবেন না, প্রত্যেকে দিলের নেক দোয়াকে কবুল করে। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান।
আমার নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। আল্লাহ এই ছেলের আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুন, মাস্টার সাহেবকে মায়ের জানে সবর দেয়, ছেলে মেয়েদের জানে, ভাই বোনদের জানে, ভাগনা ভাগ্নিদের জানে সবর দেয়। আল্লাহদের সংসারে ব্যবসায়ী উন্নতি দেবে। আল্লাহ এই ছেলের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবে। আল্লাহ দক্ষিণ বরুণী গ্রামের সম্মান রেখেছে। আল্লাহ আপনার ঘর মসজিদের সম্মান রেখেছে। মসজিদ দুতলা আল্লাহ মোজাইক করা যায় পাথরের জন্য আল্লাহ দিয়েছে। মাহফিলের জন্য মাইক সেট আবার 10,000 টাকা মসজিদ। আমার আলাক বাবাজি দিল 5,000, কি নাম আমজেদ আলী বাবাজি 5,000। আল্লাহ প্রত্যেকে দিলেন নিক দোয়া কি মোরদাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান। আমার দয়ার নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করে বোন আল্লাহ। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরা তাও বলে না সাল্লাল্লাহু, জোরে বলতে পারছেন না সাল্লাল্লাহু, জোরে জোরে বলেন না আমার